আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি খুব চিন্তিত? আপনার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে? আপনি নিজেকে খুব অসহায়ত্ব মনে করতেছেন? আপনি কি ভেবেই নিছেন যে এই পৃথিবীতে শুধু আপনি নিজেই একজন দুর্ভাগা মানুষ? আল্লাহ কেন আপনাকে এত পরীক্ষা দিচ্ছে? কেন আপনাকে এত কষ্ট দিচ্ছে? কেন আল্লাহ আপনার প্রিয় মানুষকে কেড়ে নিচ্ছে? সব কিছু মিলিয়ে আপনার জীবনটা খুব এলোমেলো মনে হয়, খুব টেনশন মনে হয়, আর এই জীবনটা ভালো লাগে না আপনার কাছে। আপনি হতাশ হয়ে গেছেন, কিন্তু আপনি আসল খেলাটা জানেন না। আজকের ভিডিওটি তৈরি করছি কোন 4টি কষ্ট আমাদের সৃষ্টিকর্তা তার প্রিয় বান্দাদেরকে দিয়ে থাকেন। আপনি আজকের এই ভিডিওটি দেখার পরে আপনার জীবনের নতুন দিগন্ত খুলে যাবে এবং আপনার সম্পূর্ণভাবে আপনি নিজেকে একজন সৌভাগ্যবান মনে করবেন, কারণ আল্লাহ সেই সমস্ত প্রিয় বান্দাদেরকে আপনার 4টি কষ্টের মাধ্যমে তাদেরকে রাখেন। এবং কেন রাখেন, কোন কোন কষ্টগুলা তার প্রিয় বান্দাদেরকে আল্লাহ দেন, এই যে 4টি কষ্টের বিষয় আলোচনা করব, এগুলো হচ্ছে যে সৃষ্টিকর্তার গভীরতম নিদর্শন, প্রেমপত্র হিসাবে আমাদের জন্য প্রেরণ করে, যেটা আমরা বুঝতে পারি না, সেজন্য আমরা বেশি হতাশ হয়ে যাই। চলুন, 1 নাম্বার, দোয়া কবুল হতে দেরি হয়। অর্থাৎ আপনি অনেক বেশি প্রার্থনা করতেছেন, সৃষ্টিকর্তার কাছে কান্নাকাটি করতেছেন, আপনার বুকটা পেটে যাচ্ছে, আপনি দোয়া করতে করতে, মুনাজাত করতে করতে সৃষ্টিকর্তার কাছে আপনার নামাজের মাদুরা ভিজে যাচ্ছে, আপনার বালিশ ভিজে যাচ্ছে, কিন্তু আপনার দোয়া কবুল হচ্ছে না। আপনি নিজেকে অনেক দুর্বল করে ফেলছেন, অনেক হতাশা মনে করতেছেন যে আমার দোয়া কেন সৃষ্টিকর্তা কবুল করতেছে না। আপনি যে সৃষ্টিকর্তার কাছে এত সুন্দর করে প্রার্থনা করেন, সৃষ্টিকর্তার কাছে আপনি বারবার গিয়ে ধন্না দিচ্ছেন, এটা আমাদের সৃষ্টিকর্তা খুবই পছন্দ করেন। সেজন্য আপনার দোয়াটা কবুল হতে একটু লেট হচ্ছে। আপনার দোয়া যখন প্রয়োজন হবে, সৃষ্টিকর্তা মনে করবে আপনার জন্য সেটা উপযুক্ত, তখন আপনার সেই দোয়াটা কবুল হবে। এই যে আপনি বারবার সৃষ্টিকর্তার কাছে কান্নাকাটি করতেছেন, ওনার কাছে ধন্না দিচ্ছেন, ওনার কাছে যাচ্ছেন, আপনার সাথে সৃষ্টিকর্তার একটা নিকটতম একটা সম্পর্ক সৃষ্টি হচ্ছে। সেটা সৃষ্টিকর্তা সবসময় চায় যে আপনার সাথে তার একটা সম্পর্ক সৃষ্টি হোক। এবং আপনার দোয়া এই দুনিয়ায় যদি কখনো কাজে না লাগে, আপনি সেই দোয়াটার বদৌলতে আপনাকে কখনো সৃষ্টিকর্তা হতাশ করবে না। সেই দোয়াটার মাধ্যমেও আপনাকে সৃষ্টিকর্তা সর্বোচ্চ জান্নাত আপনাকে উপহার দিতে পারে। আপনার যে কান্নাকাটি, আপনার দোয়া, সমস্ত আপনার ফরিয়াদ, এগুলা সৃষ্টিকর্তা তুলে রাখবে আখিরাতের জন্য। সেজন্য আপনি কখনো হতাশ হবেন না। আপনার উচিত হবে সবচেয়ে ধৈর্য সহকারে আপনি সৃষ্টিকর্তার কাছে ধারাবাহিকভাবে আপনি চেয়ে যান। আপনি যেটা চাচ্ছেন সৃষ্টিকর্তার কাছে, সেটা হয়তো আপনার জন্য মঙ্গলময় নয়, সেজন্য সৃষ্টিকর্তা আপনাকে দিচ্ছে না। আপনার জন্য যখন মঙ্গলময় হবে তখন আপনাকে দিবে। আর দোয়া আপনার কখনো বিফলে যাবে না। 2 নম্বর, আপনার জীবনে ঘন ঘন পরীক্ষা আসা। অর্থাৎ আপনার জীবনটা মনে হয় একটা পরীক্ষার হল, মানে একটার পর একটা, একটার পর একটা, শুধু পরীক্ষার পরীক্ষা। সৃষ্টিকর্তা আপনাকে কঠিন কঠিন পরীক্ষার মাধ্যমে আপনাকে পরিশুদ্ধ করে এবং সৃষ্টিকর্তার সাথে আপনাকে আরও একটু ঘনিষ্ঠতা করতে চাচ্ছে। সেজন্য আপনাকে বেশি বেশি আপনাকে পরীক্ষা দিচ্ছে। আপনি সেই ধৈর্য সহকারে আল্লাহর উপরে বিশ্বাস রেখে, নিজের উপরে বিশ্বাস রেখে আপনি ধৈর্যের মোকাবেলা করে আপনাকে ওভারকাম করতে হবে। সৃষ্টিকর্তা আপনার জীবনে যত বেশি সমস্যা দিবে, তত বেশি আপনার সমস্যার সমাধান আপনি পাবেন। আর পরীক্ষা আপনার জীবনে যত বেশি বড় হবে, আপনার জীবন তত বেশি আপনার জীবনের দিগন্ত খুলে যাবে। তো সুতরাং কখনো ধৈর্য হারাবেন না। পরীক্ষা দেখলে কখনো ভয় পাবেন না। প্রিয় মানুষের সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, আপনার হয়তো চাকরির জীবনে হয়তো সমস্যা হচ্ছে, বা ব্যবসার জীবনে আপনার সমস্যা হচ্ছে, মানে যে কোনো একটার পর একটা আপনার জীবনে শুধু পরীক্ষাই চলতেছে। মানে আপনি একটা পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে আপনার জীবনের পরীক্ষা আরেকটা শুরু হয়, একটা শেষ হওয়ার পরে আরেকটা শুরু হয়। এখন আপনি চিন্তা করতেছেন যে আমি আমার জীবনে শুধু কি পরীক্ষাই দিব, আমি কি একটু শান্তি পেতে পারি না? আমার কি শান্তি পাওয়ার কি অধিকার নেই?
আপনার শান্তি পাওয়ার অধিকার অবশ্যই আছে। সৃষ্টিকর্তা আপনাকে পরীক্ষার মাধ্যমে পরিশুদ্ধ করে আপনাকে আরও বড় কিছু দেওয়ার জন্য হয়তো রেডি করে রাখছে। আপনি সৃষ্টিকর্তার উপরে অখুশি হয়ে আপনি কোনো লাঞ্ছিত হয়ে যান কিনা, সেজন্য সৃষ্টিকর্তা এটা আপনাকে দেখার জন্য আপনাকে বারবার পরীক্ষা দিচ্ছে। আপনার জীবনে যত বড় পরীক্ষা আসবে, আপনাকে ধরে নিতে হবে আপনার জীবনে তত বড় আপনি উপহার সৃষ্টিকর্তা থেকে পাবেন। তো সুতরাং কখনো হতাশ হবেন না, পরীক্ষা উত্তীর্ণ হবেন, ধৈর্য রাখবেন। 3 নাম্বার, আপনার প্রিয় জিনিস কেড়ে নেওয়া। আপনি হয়তো দেখতেছেন সম্পদ চলে যাচ্ছে, হয়তো বা আপনার চাকরি চলে যাচ্ছে, বা আপনার কোনো প্রিয় মানুষ আপনার থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে চলে যাচ্ছে, বা আপনার কোনো সন্তান পৃথিবী থেকে চলে যাচ্ছে, এবং আপনার আশেপাশে যে সমস্ত বন্ধুবান্ধব আছে সে সমস্ত বন্ধুবান্ধবগুলো আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ আপনার থেকে আপনার প্রিয় জিনিসগুলো আস্তে আস্তে কেড়ে নিয়ে যাচ্ছে। এতে করে আপনি খুব হতাশ হয়ে যাচ্ছেন, আপনার বুকটা ফেটে যাচ্ছে কষ্টে, যে আপনার মতো হতভাগা মনে হয় পৃথিবীতে আর কোনো মানুষ নেই। নো, দেখেন, আপনাকে এমন কিছু জিনিস উপহার দিবে, আপনার জীবনটাকে এত সুন্দর করতে পারে, সেজন্য আপনার জীবন থেকে কিছু আগাছা, কিছু ঠাল এগুলো কেটে নিয়ে যাচ্ছে, যেগুলো হয়তো বা আপনার জীবনের উপকারে আসবে না। আপনাকে যে সৃষ্টিকর্তা ভালো দিন দিবে, সেই ভালো দিনে তাদের কোনো কাজে আসবে না, তাদের কোনো ভূমিকা থাকবে না। যে সমস্ত জিনিসগুলো আপনার থেকে কেড়ে নেওয়া হচ্ছে, এগুলোর জন্য কখনো হতাশ হবেন না। মনে করবেন যে এগুলো আপনার জন্য আগাছা সৃষ্টিকর্তা মনে করতেছে। আপনি মনে করবেন যে আপনার লাইফে এগুলা একটা আগাছা, সৃষ্টিকর্তা সে আগাছাকে নির্মূল করে আপনার জীবনকে অনেক সুন্দর সাফল্য করার জন্য, আপনার জীবনকে কখনো কোনো বাধাগ্রস্ত যেহেতু না হইতে হয়, সেই জন্য এগুলাকে আগে থেকে সৃষ্টিকর্তা সরিয়ে নিয়ে যাচ্ছে। সুতরাং কখনো হতাশ হবেন না। আপনার থেকে যে সমস্ত সম্পদ কেড়ে নেওয়া হচ্ছে, তার থেকে আপনাকে আরও বেশি দিবে সৃষ্টিকর্তা, সেজন্য আপনার থেকে এগুলা কেড়ে নিয়ে যাচ্ছে। 4 নম্বর এবং সর্বশেষ, আপনি নিজেকে কখনো একাকিত্ব মনে করেন, যে মনে হচ্ছে যে এই পৃথিবীর কোনো মানুষের অনুভূতি বোঝে না, আপনার আবেগ বোঝে না, সবাই আপনাকে পর মনে করে, এবং আপনার কাছের মানুষগুলো, আত্মীয় স্বজনগুলো, বন্ধুবান্ধব সবাই আপনাকে পিছ দিয়ে দিচ্ছে। আপনি এখন খুব গভীরভাবে ব্যথিত, যে মনে হচ্ছে যে আপনি এই পৃথিবীর একজন দুর্ভাগা মানুষ। নো, আপনি কখনো দুর্ভাগা মানুষ নয়। সৃষ্টিকর্তা মনে করতেছে আপনি যত বেশি একাকিত্ব হবেন, তত বেশি আপনি সৃষ্টিকর্তার প্রতি আপনি অনুধাবিত হবেন, সৃষ্টিকর্তার কথা বেশি মনে করবেন, সৃষ্টিকর্তার সাথে আপনার একটা সম্পর্ক সৃষ্টি হবে। সেজন্য সৃষ্টিকর্তা আপনার থেকে আগাছাগুলা নির্মূল করে ফেলতেছে, আপনাকে একাকিত্ব করে ফেলতেছে। এটা অর্থ এই নয় যে আপনি আজীবন একা থাকবেন বা আপনাকে শাস্তি দিচ্ছে। নো, আপনাকে শাস্তি দিচ্ছে না, আপনাকে পরিশুদ্ধ করতেছে, আপনার সাথে সৃষ্টিকর্তার একটা সম্পর্ক তৈরি করতেছে। আপনি সৃষ্টিকর্তার কাছে বারবার যান, বারবার প্রার্থনা করেন, এবং সৃষ্টিকর্তা আপনাকে এমন কিছু জিনিস উপহার দিবে, এমন কিছু সম্পর্ক আপনার সাথে তৈরি করবে, যে সম্পর্কগুলা আপনার চলমান জীবনে অনেক উপকৃত হবেন। সেজন্য সৃষ্টিকর্তা আপনাকে এখন একাকিত্ব করে ফেলতেছে। একাকিত্ব করে সৃষ্টিকর্তার সাথে আপনার একটা সম্পর্ক সৃষ্টি করতেছে। তো সুতরাং কখনো হতাশ হওয়ার প্রয়োজন নেই। তো প্রিয় বন্ধুরা, আজকে যে আমি আপনাদেরকে 4টি কষ্টের কথা বলছি, এই 4টি কষ্ট আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে দিয়ে থাকে। আপনি মিলিয়ে দেখেন, আপনি এই সমস্ত কোন কষ্টের মধ্যে আপনি বর্তমানে আছেন। তো আমি বলবো আপনাদেরকে, আপনারা এই কষ্টগুলোকে কখনো কষ্ট না মনে করবেন যে সৃষ্টিকর্তা আপনাকে এই কষ্টগুলো দিয়ে, এই পরীক্ষাগুলো দিয়ে, এবং আপনার সমস্ত প্রিয় মানুষগুলোকে আপনার থেকে কেড়ে নিয়ে, আপনাকে একাকিত্ব করে, আপনার দোয়া কবুল না করে সৃষ্টিকর্তা আপনার সাথে একটা গভীর সম্পর্ক তৈরি করতে যাচ্ছে। এটা সৃষ্টিকর্তার একটা গভীর রহস্য, আপনার জন্য একটা প্রেমপত্র সৃষ্টিকর্তার। তো সুতরাং হতাশ না হয়ে সৃষ্টিকর্তার প্রতি আর একটু অনুগ্রত হন, তাহলে দেখবেন যে আপনার জীবনটা অনেক বেশি সুন্দর সাফল্য যাবে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং যারা নতুন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।